যারা উপর বাংলা থেকে এসছে 2002 সালের পরে যে ডেটটা তারা ধরেছে তাতে আমাদের লোকের প্রচুর মানুষের ভোট থাকবে। আমরা তার জন্য সাধারণ মানুষ এবং মতীয় ভক্তদের জন্য যারা উপর বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড় মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবে, আমরণ অন্বেষণে আমরা বসবো। এবং সেখানে আমরা চাই যে ভুতুড়ে ভোটার যেটা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যাক, আমাকে কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষের যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি থাকে জন্ম সার্টিফিকেট না 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে যেতে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ কী? আমাদের যারা বিশেষ করে মতুয়া সমাজ এবং সেখানে আমরা আজকে সিদ্ধান্ত এবং আমরা প্রেস মিডিয়াতে এই জন্য ডেকেছি যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও যখন বড়মা বীণাপাণি ঠাকুর, কপিলকৃষ্ণ ঠাকুর তাদের নেতৃত্বে যে 2003 সালে কালা কানুন করেছে তার বিরুদ্ধে 2004 সালে অন্বেষণে বসেছিল। 2010 সাল থেকে একের পর এক আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই আন্দোলন চলবে। তার জন্য আমরা আজকে প্রেস মিট করলাম যাতে আগামী 5 তারিখে বুধবার ঠাকুরের জন্মোৎসব আমার শ্রী শ্রী পূর্বম হরিচাঁদ ঠাকুরের, এই দিন আমাদের গোসাই পাগল সাধু এবং অনেকে এই দিন আমাদের ঠাকুরবাড়িতে বড় মার সামনে অন্বেষণে বসবে। আমরা আমরণ অন্বেষণে 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে, ইতিমধ্যে যারা ভোটার তাদের সকলকে থাকবে। আপনারা দেখেছেন অশোকনগরে একটা বুথের তার নামই নাই এবং যে জায়গায় সমীক্ষায় কোথাও দেখা যাচ্ছে যে 1200-র ভিতরে কোথাও 200, 300, 250, কোথাও 150। এটা কি ভাবা যায় কোনো ভারতবর্ষে? আমরা কোথায় আছি? তাহলে আমাদের নির্বাচন কমিশন কেনই বা ভোটার অধিকার দিল? আর সেই অধিকার নিয়ে আজকে সাধারণ মানুষের ভোট নিয়ে তারা আজকে ভারতের প্রধানমন্ত্রী হলো, আজকে এমএলএ এমপি হলো, আর তারা এখন বলছে যে না এটা হবে না, 2002 সালের পর থেকে যেটা ভোট রয়েছে এটা তো আমরা মেনে নিতে পারি না। এবং এই মানুষকে বাঁচানোর জন্য আমরা তাদের পাশে আসি সাধারণ মানুষ, এবং আমরা বলবো যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো সংগঠন তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা ওয়েলকাম এই আন্দোলনে। আপনাদের বুথ লেভেল সমীক্ষায় সংখ্যাটা কি রকম উঠে এসেছে? নাম কাটা যেতে পারে অনেক অনেক, আমরা 60-রও বেশি, কোথাও 70%, কোথাও 75%, মানে প্রচণ্ড একেবারে না। টোটাল বলতে গেলে 70%, এবং সেখানে মতদের যদি সেখানে হয়, কেননা সব বুথে তো সমান নেই, কিছু জায়গায় কম আছে, কোনো জায়গায় বেশি আছে, কিন্তু দেখা যায় আলটিমেট আমাদেরই বেশি, প্রায় না হলে 40-45%-এর উপরে আমাদের যাচ্ছে। সংখ্যা হিউজ পরিমাণে, হিউজ, এবং প্রায় কোটি, মানে 1-1.5-2 কোটির উপরে পড়ে যাবে একেবারে। রাজ্যে তারও বেশি আছে। মতঘট যদি আমি মনে করি যে যদি 2 কোটি যদি বাদ হয় তাহলে আমাদের সেখানে আমাদেরই সব থেকে বেশি বাদ পড়বে। এখানে 95% লোক আমার মতো সমাজের লোকই সব থেকে বেশি, এবং তাদের এই যে সমস্যা, এক সময় এক রকমের আইন করছে, কখনো আবার এরপরে 52 ধরবে, আবার সিএ, মানে তার মানে কি একবার যদি কেটে যায় তাহলে আবার কখনো নির্বাচন কি হলে আবার সেখানে তারা রাইট দেবে। সব ফালতু কথা বললে আমরা মানব না।